আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তাজমহল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান। আমি আমার বাবা মাকে নিয়ে তাজমহল দেখতে এসেছি। একই সঙ্গে আমি আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে চাই যে তাজমহলে কিভাবে আসতে হয়, কিভাবে দেখতে পারবেন বিশ্বের অন্যতম স্মরণীয় সপ্তাশ্চর্যের একটি তাজমহল, যেটা সম্রাট শাহজাহান তার প্রয়াত স্ত্রী কি জানি না নাম এই তার শাহজাহান তার স্ত্রীর নামটা কি জানি, মমতাজের জন্য, মমতাজের স্মরণার্থে, মমতাজের জন্য সেটা নির্মাণ করেছিল মারা যাওয়ার পরে তার স্মৃতি ধরে রাখার জন্য। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কিভাবে এখানে আসবেন, কিভাবে ঢুকবেন, প্রবেশ করবেন। একটু জটিলতা রয়েছে, এটা বিশ্বের অন্যতম একটা দর্শনীয় স্থান, ওয়ার্ল্ড হেরিটেজ। সো কীভাবে আসতে হবে, কিভাবে যেতে হবে, এই বিষয়গুলো আপনাদের জানানোর জন্য আমি এই ভিডিওটা বানানোর উদ্যোগ নিয়েছি। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন। এটা হচ্ছে ঢোকার মেইন গেট। এদিক দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করে। হ্যাঁ, এই দিক দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করে, দেখতে পাচ্ছেন বিশাল গেট। প্রথমেই ঢুকে মনে হবে এটাই বোধহয় তাজমহল। না, এটা না, এটা হচ্ছে শুধুমাত্র প্রবেশ গেটের একটি। এরকম আরও চারটি প্রবেশ রয়েছে। বিশাল এলাকা জুড়ে তাজমহল অবস্থিত। হ্যাঁ, ঠিক। তো আমি আপনাদেরকে সেই জায়গাটা দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ। যে এটা হচ্ছে তাজমহলের প্রবেশদ্বার। অসম্ভব সুন্দর কারুকার্য দিয়ে এখানে সাজিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে প্রথম, এরকম চারটে গেট রয়েছে তাজমহলে প্রবেশের। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে তাজমহলের দূর থেকে দেখানোর চেষ্টা করছি। আপনি যদি বাংলাদেশি দর্শক হন তাহলে আপনাকে 740 রুপি দিয়ে টিকিট করতে হবে। আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে আপনাকে 270 কিংবা 75 ইউরো দিয়ে টিকিট করতে হবে। এবং আপনি যদি অন্য কোনো দেশ থেকে আসেন, অন্য কোনো দেশের পাসপোর্ট হোল্ডার হন, তাকে আপনাকে 1250 টাকা দিয়ে আপনাকে টিকিট করতে হবে। তো আমরা তাজমহলের অভ্যন্তরে প্রবেশ করেছি আমি আমার বাবা মাকে নিয়ে। তো দূর থেকে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আমি বিস্তারিত তথ্য আপনাদের একটু পরে দিচ্ছি। তাজমহল দর্শনের জন্য আপনাকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রথমে দিল্লি আসতে হবে, অথবা আপনি যদি কলকাতায় আসেন বাংলাদেশ থেকে, তাহলে আপনি যেটা করবেন, কলকাতা থেকে রাজধানী দিল্লির উদ্দেশ্যে ছেড়ে আসা রাজধানী এক্সপ্রেস, তারপরে দুরন্ত সহ অনেকগুলো ট্রেন রয়েছে, অনেকগুলো এয়ার সার্ভিস রয়েছে। আপনি যে কোনোভাবে দিল্লি আসবেন। দিল্লি থেকে পাহাড়গঞ্জ কিংবা যে কোনো এলাকায় আপনি হোটেলে অবস্থান করতে পারেন। হোটেলে থাকার পরে যেটা দেখবেন সেটা হচ্ছে এখানে অনেকগুলো ট্যুর অপারেটর রয়েছে। সেটা হচ্ছে আপনি যদি গ্রুপ করে বাসে চলে আসেন তাহলে এখান থেকে আপনাকে নেওয়া হবে পার হেড 750 টাকা। এবং আপনি যদি অন্যভাবে চলে আসতে চান পার্সোনাল গাড়ি নিয়ে, ফ্যামিলি ট্যুর, তাহলে 6 থেকে 7,000 রুপির ভিতরে আপনি পেয়ে যাবেন। এখানে প্রচুর পরিমাণে দালাল রয়েছে। আপনার ভালো হবে আপনি দেখে শুনে খুঁজে, এবং এখন অনলাইন উবার অথবা আরও অনেক ধরনের অ্যাপস রয়েছে, সেগুলো ডাউনলোড করেও আপনি তাজমহলে আসতে পারেন। আমি আপনাদের আবারও দেখানোর চেষ্টা করছি যে এখানে দূর থেকে, হ্যাঁ, দূর থেকে এখানে অনেকগুলো ভিজিটিং এরিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এগুলো সব আগেকার। তাজমহল 1631 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন সম্রাট শাহজাহান। তার প্রিয়তমা স্ত্রী, যে এক সময় দাসী ছিল তাজমহল, তার মৃত্যুর পরে তার স্মৃতিকে ধরে রাখার জন্য উনি এই তাজমহল তৈরি করেন। এটা বিশ্বের আশ্চর্যজনক স্থানের একটি। প্রতিদিন কয়েক লক্ষ দর্শনার্থী এখানে প্রবেশ করেন। এটা সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি, এবং পাশের যে এই জায়গাগুলো দেখছেন এগুলো হচ্ছে লাল পাথর। যমুনা নদীর পাদদেশে অবস্থিত। পিছনে এই যে তাজমহল, এটার পিছনে যমুনা নদী, এবং যমুনা নদী থেকে দূরে এসে তারপরে আপনারা তাজমহল দেখতে পাবেন। প্রিয় দর্শক, আমরা, হ্যাঁ, আরও 200 টাকা করে তো আমরা তাজমহলের খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি, একেবারে গায়ের এপাশে একটা মসজিদ। নামাজ পড়ার জন্য এখানে মসজিদ তৈরি করেছে দিল্লি জামে মসজিদের আদলে। এটা মসজিদ, হ্যাঁ।
আপনারা চাইলে যদি, তবে শুক্রবার এটা বন্ধ থাকে এখন, শুধু জুম্মার নামাজের জন্য পাশ দিয়ে যারা আছে তাদেরকে অ্যালাউ করা হয়, অন্যদিন এখানে নামাজের জন্য কোনো অনুমতি নাই। আর বিশেষ করে বিজেপি হিন্দুত্ববাদী সরকার মোদি ক্ষমতায় আসার পরে এখানে দর্শনার্থীদের নামাজ পড়া নিষিদ্ধ করে দিয়েছে বলে জেনেছি। আর আপনাদেরকে দেখানো আবার না, নিচু কিন্তু সাবধান। এটা হচ্ছে তাজমহল, ঐতিহাসিক তাজমহল, স্বপ্নের তাজমহল, সম্রাট শাহজাহানের প্রেমের নিবেদন তাজমহল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা যারা দেখতে চান তারা দিল্লিতে এসে প্রথমে পাহাড়গঞ্জ কিংবা ওই এলাকায় শত শত হাজার হাজার হোটেল রয়েছে, দরদাম করে নেবেন হোটেলগুলোতে। সম্ভবত উজু করার জন্য প্লাস ছিল আগে। তো আপনারা যদি আসতে চান তাহলে পাহাড়গঞ্জ হোটেলে থাকতে পারেন, এবং ভালো যে কোনো হোটেলে আপনারা booking.com, ওকো বিভিন্ন ধরনের সাইট আছে, সেখান থেকে বুক দিয়ে তো আপনারা সেটা বুক দিবেন, বুক দিয়ে ঢুকবেন। হ্যাঁ, এর পাশে এখন আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি যমুনা নদী, যমুনা রিভার। তাজমহল তৈরি করার জন্য পাথরগুলো নিয়ে আসা হয়েছিল যমুনা নদী দিয়ে নৌকায় করে। আপনি না দর্শন করলে বুঝতে পারবেন না যে কী ধরনের কষ্ট করে এটা তৈরি করা হয়েছে, কত নিখুঁতভাবে। শতাব্দীর পর শতাব্দী চলে যাচ্ছে, এখনও মনে হয় এটা আজকে তৈরি করা। তো আমি আপনাদেরকে এখনই নিয়ে যাচ্ছি যে যমুনা রিভার অফ যমুনা নদী। এটা যমুনা নদীর ওপারে কিন্তু লাল কেল্লা ছিল, এটা ফোর্ট ছিল, ওই ওপারেই মূলত তখন স্থপতিগুলো বেশি ছিল, মানুষের বসবাস বেশি ছিল। হ্যাঁ, তো পরবর্তীতে এটা হেরিটেজ হিসাবে সংরক্ষিত করা হয়েছে এবং নদীটার পাশ দিয়ে হ্যাঁ এখানে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, দর্শনার্থী প্রবেশ এবং হাঁটাচলা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে জাস্ট একটু ইশারা দিয়ে দেখাচ্ছি, এই দিকটাতে তাজমহলের পশ্চিম পাশে লাগোয়া যমুনা নদী দিয়ে সামনে দূরে যেটা দেখা যাচ্ছে ওখানে হচ্ছে সম্রাট শাহজাহানের বাসভবন ছিল। এটাকে এখন রেড ফোর্ট কেল্লা বলা হয়। ওখান থেকে ওখানে একটা বসার জায়গা আছে, একটা কালো পাথর, এটার পরে বসে শাহজাহান যতদিন জীবিত ছিলেন তিনি প্রতিদিন রাতে এই তাজমহল দর্শন করতেন। এখানে চাঁদের আলো পড়লে অপরূপ দৃশ্যের অবতারণা হয়। তো আজকে মেঘাচ্ছন্ন আকাশ থাকায় বোধহয় এটা দেখানো সম্ভব হবে না। যখন এটা এই তাজমহলের উপরে চাঁদের আলো পড়ে মনে হয় যেন দূর থেকে শত শত আলো ঝলকানি যাচ্ছে আর কি। তো আপাতত এই পর্যন্ত আপনাদেরকে, হ্যাঁ না, আর আপনারা চাইলে উপরে অতিরিক্ত 200 রুপি দিয়ে ভিতরে উঠতে পারেন, কিন্তু সেটা দর্শকদের জন্য উন্মুক্ত নয়, এবং ভিতরে এখন মমতাজের যে সমাধি সেটা দেখা যায় না, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।